নিশা পরিশ্রমী, ভবিষ্যতে অনেক উন্নতি করার স্বপ্ন দেখে, কিন্তু একটা জিনিস তাকে পিছনে টেনে রাখে। অতীতের করা কিছু ভুলের জন্য সে আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। কয়েক বছর আগে সে একটা ব্যবসা শুরু করেছিল। কিছু ভুল মানুষকে বিশ্বাস করে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বন্ধ হয়ে যায়। আজও নির্ঘুম রাতে সে ভাবে, যদি অতীতে ফিরে গিয়ে ভুলগুলো শুধরে নেওয়া যেত। মনে এতটুকুও শান্তি নেই তার। জীবন এগিয়ে চলেছে, কিন্তু সে এগোতে পারছে না। একটু শান্তির আশায় একদিন সে তার গুরুদেবের আশ্রমে যায়। তাকে প্রণাম করে বলে, অতীতে করা কিছু ভুলের জন্য আজও কষ্ট পাচ্ছি, মনে একটুও শান্তি পাচ্ছি না। গুরুদেব তাকে সাথে নিয়ে চললেন নদীর ধারে। তার আগে তার হাতে একটা থলে দিয়ে বললেন, এটাতে পুরো পাথর ভর্তি করে সেটা নিয়ে আমার সাথে চলো। নিশা তার কথা মতোই কাজ করল। নদীর কাছাকাছি পৌঁছতেই সে থলেটা মাটিতে নামিয়ে রাখল। বলল, এটা খুব ভারী, আমি আর বইতে পারছি না, আমাকে ক্ষমা করবেন গুরুদেব। গুরুদেব বললেন, থলেটা হলো তোমার অতীত, আর পাথরগুলো তোমার ভুল। তুমি এটা যত বহন করবে তত এটা তোমার কাছে ভারী মনে হবে। তুমি অতীতের করা ভুলের বোঝা যদি বর্তমানে বহন করো, তাহলে সেটা তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই ক্ষতিগ্রস্ত করবে। নিশা বলল, তাহলে আমি এর থেকে বেরোবো কি করে? গুরুদেব বললেন, জীবন হলো একটা বইয়ের মতো, অতীত তার একটা অধ্যায়, পুরো বই নয়। পাতা উল্টিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে চলো। অতীতকে বদলানো সম্ভব নয়, কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে তোমার বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করে তোলা সম্ভব। প্রকৃত শান্তি তখনই আসবে যখন তুমি অতীতে যেটা ঘটে গেছে সেটা মেনে নিয়ে নিজেকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাবে। নিশা এরপর নিজেকে ক্ষমা করে দিল, আবার একটা ব্যবসা শুরু করলো। হয়তো সবকিছু ঠিকঠাক চলছিল না, কিন্তু তার মনে এই বিশ্বাস ছিল যে সে পারবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।